সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি পূর্ণাঙ্গ ভিডিও এডিট করতে হয়। ধরা যাক আপনি এর আগে কোনোদিন ভিডিও এডিটিং করেননি। ভিডিও এডিটিং নিয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। কিন্তু আপনি একজন জব সিকার অথবা একজন জব হোল্ডার, আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর অথবা দৈনন্দিন বিভিন্ন কাজে আপনার ভিডিও এডিটিং দরকার হয়। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি এডিটিং কোনোদিনই না করে থাকেন, তবুও আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সহজেই সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আজকে আমরা শিখব ক্যাপকাট সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং। ক্যাপকাট সফটওয়্যার এজন্যই ব্যবহার করেছি কারণ এটি বর্তমানে সবথেকে সহজ একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন? আপনি যদি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যান, তাহলে এখান থেকে যদি লেখেন ক্যাপকাট, তাহলেই কিন্তু আপনি ক্যাপকাট পেয়ে যাবেন। ক্যাপকাট আপনার স্টুডেন্ট অবস্থায় অর্থাৎ বেশ কিছু ফিচার সম্পূর্ণ ফ্রি রয়েছে। এটি দিয়ে আপনার দৈনন্দিন জীবনের কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকাট রয়েছে, এটি দিয়ে আমরা কাজ করব। আপনার যদি কম্পিউটার না থেকে থাকে, তাহলে এখান থেকে ক্যাপকাট আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরে নিলাম আপনার কাছে অলরেডি একটি ক্যাপকাট আছে এবং ক্যাপকাটে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে আপনারা এরকম একটি ফরম্যাট প্রথমেই পেয়ে যাবেন। তো আপনার কোনো কিছু ভাবনা ছাড়াই প্রথমে ক্রিয়েট প্রজেক্টে আপনি ক্লিক করে নিলেন। আমি ধরে নিলাম ভিডিও এডিটিং নিয়ে আপনার বিন্দুমাত্র নলেজ নেই, আপনি শুধু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। দেখুন, আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, একটু ব্ল্যাকিশ, এক একজনেরটা এক এক রকম আসে। আমি আমারটা এইভাবে ডিজাইন করে নিয়েছি। ক্যাপকাটের এডিট করার জন্য আপনাকে কোনো কিছুই জানতে হবে না, শুধু আজকের ভিডিওটি দেখতে থাকুন। অনেকগুলো ইন্টারফেস আছে, এগুলোর আমরা আলাদা আলাদা পরিচয়ে যাব না। আমরা যেহেতু এক ভিডিওতে এডিটিং শিখবো, কাজেই কাজ করতে করতে সবকিছু আমরা শিখে যাব। এই ইম্পোর্ট বাটনে আপনি প্রথমে ক্লিক করলেন। ক্লিক করে আসলে আপনি যা আনতে চাচ্ছেন সবগুলো একসাথে এনে নেবেন। আমি ডেস্কটপে আপনাদের জন্য একটি ফোল্ডার করে রেখেছি, এই যে ভিডিও নামে। এখানে আমি মিউজিক, অডিও, ভিডিও, পিকচার সবকিছু নিয়ে রেখেছি। এখান থেকে আমরা সবকিছু একবারে এটা ইন করাইলাম। তাহলে আপনারা খুব সহজেই শিখে গেলেন কিভাবে কোনো কিছু ইম্পোর্ট করতে হয়। আপনি চাইলে এখান থেকেও ইম্পোর্ট করতে, এখানে দেখেন একটি ইম্পোর্ট বাটন আছে, অথবা এখানে আছে, অথবা এখানে মিডিয়া আছে। বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, ভিডিও এডিটিং এর জন্য আমাদের যেটি লাগে, আমরা কিছু ভিডিও দিয়ে এডিট করি, এখানে কিছু মিউজিক লাগাই, কিছু পিকচার দিয়ে এডিট করি এবং কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অনেক সময় ভয়েস ওভার করি এবং এর সাথে সাবটাইটেল দিয়ে থাকি। সম্পূর্ণ কিছুই আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা দেখাবো। দেখুন, আমরা এই সবগুলো ইম্পোর্ট করার পর আমরা একটি ভিডিওর জন্য যা যা দরকার সব আমরা পেয়ে গেলাম। তো প্রথমে আমরা এই ভিডিওটি একটু দেখি। এটি দেখা যাচ্ছে একটি বিড়ালের চাটাচাটি করতেছে। আমরা এখানে আরেকটা বিড়াল পেলাম, এখানে আরেকটা বিড়াল পেলাম, এখানে আরেকটি বিড়ালের ছবি। এগুলো সবগুলো দিয়ে আমরা একটা সুন্দর এডিট করব। তো আমরা প্রথমে এখানে একটি ভিডিও ড্র্যাগ করে, ড্র্যাগ ম্যাটেরিয়াল যেখানে লেখা থাকে সেখানে আমরা ছেড়ে দিলাম এবং ক্রমান্বয়ে একের পর এক ভিডিও যেটি আপনার ইচ্ছা অনুযায়ী সেটি আপনি রাখবেন। আমরা এভাবে ভিডিওগুলো আস্তে আস্তে রাখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের মোটমাট এখানে ১ মিনিট ২৫ সেকেন্ডের মতো হয়ে গেছে। কিন্তু আমরা যখন একটি ভিডিও এডিট করি বা করতে চাই, তখন এই ছোট ছোট ক্লিপগুলো তো আমরা সম্পূর্ণ নেই না। দেখা যায় আমাদের প্রয়োজনীয় অংশ যতটুকু থাকে ততটুকু লাগে। ধরে নিলাম এই ভিডিওটির আমাদের মাত্র এইটুকু দরকার। তাহলে যখনই দরকার তখন ওই ক্লিপটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইখানে দেখুন একটি বাটন আছে, স্প্লিট বাটন। স্প্লিট, এটা স্প্লিট অথবা কন্ট্রোল বি চাপতে পারেন। এখানে চাপ দিলাম, তাহলে এই ইয়াটা কিন্তু কেটে গেল। কেটে যাওয়ার পর আপনার যতটুকু পর্যন্ত কাটতে চাচ্ছেন, সাপোজ আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তাহলে এখানের পরে এখানে আরেকটি স্প্লিট দিলাম। এখন একটা ভিডিওকে আমরা ৩ টা টুকরা করলাম। ধরে নিলাম মাঝখানের অংশটুকু আমাদের লাগবে না। তাহলে এখান থেকে কিবোর্ডের ডিলিট বাটন চাপলেই এখানে কিন্তু চলে যাবে। দেখুন, আমাদের এই ভিডিওটা এখন ছোট হয়ে গেল। এখন ধরে নিলাম এই ভিডিওটার পরবর্তী ভিডিওটার অল্প প্রথমের কিছু অংশ আমাদের লাগবে না।
তাহলে আমরা যেটি করব, এখানে কার্সর রাখলে ডানে যদি ধাক্কা দেই তাহলে আস্তে, আস্তে কেটে, কেটে যাবে। ধরলাম এই পর্যন্ত আমাদের লাগলো না। তারপর ছেড়ে দিব। ছেড়ে দিলেই কিন্তু আমার ডানের অংশ কাটা হয়ে গেল। আমরা চাচ্ছি পিছনের অংশটুকু রাখতে চাই না। তাহলে ২ টি পদ্ধতি আছে। একটি হলো স্প্লিট যদি আমরা করে দেই, তাহলে স্প্লিট করে এখানে ডিলিট বাটনে ক্লিক করলেই হয়ে গেল। অথবা এখানে একটি ক্লিক করে যখন সাদা হয়ে যাবে বর্ডারগুলো, এই যে দেখুন বর্ডারগুলো সাদা হয়ে গেছে, তখন এটার সাইডে কার্সর রাখলেই একটা পয়েন্টার দেখাবে। তখন এটি চাপ দিয়ে ধরে ড্র্যাগ করব। ড্র্যাগ করলেই আস্তে, আস্তে কেটে গেল। দেখুন এখন ভিডিওটা আস্তে, আস্তে ছোট হয়ে গেল। এখন পরবর্তী ভিডিও নেই। এটার থেকেও সামনের দিকে কিছু অংশ কাটি, পেছন দিকে কিছু অংশ কাটি। পরবর্তী ভিডিও নেই। দেখি এটার থেকেও পেছনের অংশ কিছু কাটি, এদিক থেকে কিছু অংশ কেটে নিই। এখন দেখুন সম্পূর্ণ ভিডিওটা আমরা মাত্র নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা থেকে আমরা 35 সেকেন্ডের মতো কেটে কুটে বের করেছি। আমরা আরো একটু ছোট করি তাহলে এডিটিং দেখানো সুবিধা হবে। আমরা প্রত্যেকটা ক্লিপ থেকে মাত্র কয়েক সেকেন্ড করে রাখলাম। এখন একটি ভিডিওর মতো দাঁড়িয়ে গেল। এখন যদি আমরা দেখি 17 সেকেন্ডে কি হয়েছে জিনিসটি। দেখুন এই যে একটা থেকে আরেকটা স্লাইড চলে গেল, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও চলে গেল, আরেকটা ভিডিও থেকে আরেকটা জায়গায় চলে গেল। আচ্ছা, এখন আপনি তো ভিডিওর সময় সবসময় শুধু ভিডিও ব্যবহার করবেন না, মাঝে মধ্যে ছবিও ভিডিওতে ব্যবহার করতে হয়। সাপোজ এই ছবিটা আমরা ব্যবহার করব। এখন দেখুন এই ছবিটা আমি চাইতেছি পেছনে ব্যবহার করতে। আচ্ছা, পেছনে আমরা এটাও সাইড দিয়ে আগের মতো স্প্লিট করা যায় অথবা টেনে সংক্ষিপ্ত করা যায়। আমরা এই বিড়ালের ছবিটা ব্যবহার করতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই ছবিটা ঠিক এইখানে বসুক। এই পিকচারটার মাঝখানে। তাহলে এই ছবিটা ধরে আমরা টেনে নিয়ে জাস্ট এই ফাঁকা জায়গাটায় ছেড়ে দিব। তাহলেই কিন্তু দেখেন এটার মাঝখানে এই ছবিটা বসে গেল। আচ্ছা, এটাও আমরা একটু শর্ট করে নেই, স্বল্প সময়ের দেই। আমরা সব মিলিয়ে ১০ থেকে ১২ সেকেন্ডের একটা এডিট করতে চাই। তো আমাদের সব মিলিয়ে ১৬ সেকেন্ড হলো। এখন দেখুন মোটামুটি ভিডিওটা যদি আমরা দেখি তাহলে যেটি হচ্ছে, ১ম একটি স্লাইড গেল, পরে দেখালো একটা পিকচার, পরে দেখা গেল একটি বিড়ালের ছবি, আরেকটি বিড়ালের ভিডিও, সাথে, সাথে আরেকটি বিড়ালের ভিডিও এবং সর্বশেষ হচ্ছে একটি বিড়ালের ছবি। এখন দেখুন প্রত্যেকটা জায়গা থেকে একটা ভিডিও থেকে একটা পিকচার যখন গেল, মনে হলো একটা ধাক্কা লাগতেছে। আমরা একটু জুম করে নেই। এই অংশটাকে যদি জুম করে নেন তাহলে কাজ করা সুবিধা। এজন্য এই কর্নারে এখানে এই যে দেখুন প্লাস বাটনে আমি দেখাচ্ছি, প্লাস বাটনে ক্লিক করলেই জুম হয়ে যাবে। দেখুন আমরা কিছুটা জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর দেখুন এই জায়গা থেকে যখন এই জায়গায় গেল তখন একটা ধাক্কা লাগলো। আচ্ছা, আমরা চাচ্ছি না এই ধাক্কাটা লাগুক। আমরা চাচ্ছি খুব স্মুথ ভাবে একটা ভিডিওর অংশ থেকে আরেকটা ভিডিও বা পিকচারে যেন চলে যায়। এজন্য আপনারা ব্যবহার করতে হবে ট্রানজিশন। আমরা যদি এইখানে খেয়াল করি, এই কর্নারের উপরে আছে ট্রানজিশন। এই ট্রানজিশনে আমরা ক্লিক করি। ট্রানজিশনে ক্লিক করলে এখানে অনেকগুলো ট্রানজিশন পাওয়া যায়। অনেকগুলো ট্রানজিশন পাওয়া যায়। আমরা সাপোজ এই ট্রানজিশনটা ব্যবহার করব। এজন্য ওই ২ টা জয়েন্টের মাঝখানে এটা রেখে ছেড়ে দিব। এখন যদি আমরা দেখি তাহলে কিভাবে হবে? এই দেখুন, একটা অংশ থেকে আরেকটা অংশ কত স্মুথলি একটু জুমের মতো হয়ে গেল। আচ্ছা, আমরা এভাবে প্রত্যেকটা অংশে একেকটা ট্রানজিশন দিতে পারি যেটা রিলেভেন্ট। আমরা কাজের সুবিধার্থে এক ধরনের ট্রানজিশনই দিচ্ছি। এই ট্রানজিশনটা শুধু এখানে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এই ট্রানজিশনটি আপনি চাইলে বাড়াতে বা কমাতে পারেন। দেখুন এই ট্রানজিশনটি কিন্তু এত স্মুথ মনে হচ্ছে না বা আপনার চোখে ভালো লাগছে না। এর কারণ হচ্ছে এই ট্রানজিশনের সাথে একটি সাউন্ড ব্যবহার করতে হবে। আমরা আবার একটু মিডিয়াতে চাই তাহলে আগের জায়গাটায় চলে আসবো। দেখুন এটা যে ট্রানজিশনটা দিয়েছি এটার নাম হচ্ছে হোস। আমরা একটি ফাস্ট হোস নিয়েছি। এই সাউন্ড ইফেক্টটি এই ট্রানজিশনের ঠিক নিচে টেনে ছেড়ে দিব। দেখুন এই যে নিলাম, ট্রানজিশনের ঠিক নিচে ছেড়ে দিলাম।
এটি আপনি সামনে পেছনে চাপ দিয়ে ধরে সামনে পেছনে করতে পারবেন। এখন যদি আমরা একটু দেখি তাহলে দেখুন কত সুন্দর করে স্মুথ হয়ে গেল। এখন এটি আপনি প্রত্যেকটি জায়গায় যদি দিয়ে দেন, এই ইফেক্টটি যত জায়গায় দিয়েছেন, তাহলে দেখুন একটি মজার জিনিস দেখতে পারবেন। আমরা এরকম প্রত্যেকটি জায়গায় এরকম করে একটু মিউজিক বসিয়ে দিলাম। মিউজিক বসিয়ে দেওয়ার পর এখন আমাদের যে রেজাল্টটা হলো আমরা একটু দেখে নিই। আমার মনে হয় এটি এখন আগের থেকে অনেক বেটার হয়েছে। এখন আমরা সর্বশেষ পিকচারটার দিকে একটু তাকাই। দেখুন এই পিকচারটিতে কিন্তু স্কিনের সাথে রেশিও মেইনটেইন করে নাই। রেশিও মেইনটেইন না করার কারণ হচ্ছে এটি আমরা ঠিকভাবে সেট করি নাই। এই পিকচারটি সেট করার জন্য প্রথমে এই পিকচারে একটি ক্লিক করব। ক্লিক করে দেখেন ৪ বর্ডারে কর্নার আসছে। এই কর্নারের সাইড দিয়ে যদি আমরা টান দেই, টান দিয়ে এই স্কিনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আমরা স্কিন বরাবর রেখে দেই, তাহলে কিন্তু আমাদের সুন্দর হয়ে যাবে। এটা আমরা স্কেল থেকেও করতে পারি। এখন দেখুন আমরা সুন্দর করে একদম স্কিনের সাথে যে ফিট করে নেয়া সেটি করে নিলাম। দেখুন এখন স্কিনের সাথে ফিক্সড হয়ে গেল। এখন আপনি এই মাঝ বরাবর আবার ট্রানজিশন দিতে পারেন। এই ট্রানজিশন দিয়ে আমরা মাঝ বরাবর দিয়ে রাখলাম। এখন দেখুন এটি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। দেখুন এই ভিডিওটা কিন্তু আস্তে, আস্তে খুব সুন্দর হয়ে গেল। এখন এই ভিডিওতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইফেক্ট দিতে হয়। অথবা ফিল্টার করতে হয় অথবা কালার করতে হয়। এগুলো করার জন্য আমাদের বেশ কিছু জিনিস এখানে রয়েছে। এখানে আমরা ফিল্টারে যাই। ফিল্টার থাকলে প্রচুর পরিমাণ ফিল্টার এখানে রয়েছে। আমরা একেকটা ডিজাইন অনুযায়ী একেকটা কালার সেট করতে পারবো। ধরে নিলাম আমাদের এই কালার বেসটা খুব পছন্দ হয়েছে। এইরকম ভিডিওটা করতে চাই। তাহলে জাস্ট এটা টান দিয়ে ধরে আমরা যত উপরে রেখে এই ভিডিওটার উপরে রেখে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখুন আমরা এখন যদি পুরাটা দিয়ে দেই, তাহলে পুরা ভিডিওটাই একটা এই কালারের উপর একটা হয়ে গেল, ডিজাইন হয়ে গেল। আমার মনে হয় আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো অংশের উপর না দিতে চান, তাহলে ওই অংশটি ফাঁকা রাখতে পারেন। এই আমরা এই পর্যন্ত ফিল্টার দিলাম। এখন আমরা চাচ্ছি পরের ভিডিওটাতে এই জিনিসটা দিতে। তাহলে এখানে এই ফিল্টার দিলাম। দেখুন আমরা একটা ভিন্ন ফিল্টার ইউজ করলাম। আচ্ছা, আমরা চাইলে এগুলাতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। ইফেক্ট কি? আমরা যেমন এই বিড়ালটা শুয়ে আছে এটার পিছনে ধরেন আমরা যদি এই ইফেক্টটা টেনে দেই, তাহলে দেখা যাবে যে স্ক্রিনে এই ধরনের ইফেক্ট কাজ করছে। দেখুন একটা লাইটিং ইফেক্ট চলে আসলো। এটা যদি সম্পূর্ণ ভিডিও সহ দিতে চাই তাহলে সম্পূর্ণ এরকম টান দিয়ে আমরা দিতে চাই। দিয়ে দিলাম। এবং এরকম প্রচুর আমাদের কিন্তু ইফেক্ট রয়েছে। আমরা এই ইফেক্টটা ভিডিওর শুরুতে দেই। তাহলে একটা সিনেমাটিক লুকের মতো করে ভিডিওটা শুরু হবে। দেখুন। আমার মনে হয় অনেক চমৎকার হয়েছে। আমরা একটু শর্ট করে দিতে পারি। এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট যেগুলো আপনারা চাচ্ছেন সেগুলো এখান থেকে সেট করতে পারবেন। ওকে। তাহলে আমরা মোটামুটি একটা ইফেক্ট সহ একটি ভালো কিছু পেলাম। এখন দেখা গেল কোনো স্পেসিফিক একটা ভিডিও যেটির উপর আপনি কাজ করতে চান, সেটির উপর একটু এডিটিং করতে চান। সাপোজ আমরা এই ক্লিপটার একটু লাইট বাড়াইতে চাই। তাহলে আমরা ১ম এ যেই ক্লিপটার উপর কাজ করব, সেই ক্লিপটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো জিনিস চলে আসছে। ১ম এই এখানে আপনি যদি নিচের দিকে যান, তাহলে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে রিডিউস ইমেজ নয়েজ।
আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এই ভিডিওটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হবে। আপনি দেখছেন এখানে প্রসেসিং হচ্ছে। অলরেডি এখানে যখন ১০০% হয়ে যাবে তখনই এই ক্লিপটির নয়েজ রিডাকশন হয়ে যাবে। সরি। আমাদের এই ভিডিওটি থেকে যত নয়েজ ছিল, নয়েজ যে এটা একটি কোয়ালিটি ইমপ্রুভ করেছে। ঠিক আছে? এখন অনেক সময় দেখা যায় কোনো একটি ক্লিপের লাইট বা শ্যাডো কম বেশি করতে হয়। এজন্য আমরা এই ভিডিওটা ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট ক্লিক করার পর দেখুন এই জায়গায় টেম্পারেচার আপনি বাড়াতে কমাতে পারবেন, টিনস বাড়াতে কমাতে পারবেন, এক্সপোজার বাড়িয়ে কমিয়ে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন, লাইট বাড়াতে কমাতে পারবেন, হোয়াইট ব্যালেন্স করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী এখানে ক্লিয়ারিটি বাড়াতে কমাতে পারবেন এবং এগুলো খুব ভালো কাজ করে। এবং আমরা একটু ভিনটেজ ইফেক্ট দিয়ে দিতে পারি তাহলে এটি আরো বেশি প্রফেশনাল লাগে। অনেক সময় এই দেখুন আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা অনেক সময় কি করি, এই ধরেন এই একটা ক্লিপ আছে, এই ক্লিপটা আমরা চাচ্ছি একটু স্পিডে চলতে। স্পিডে চলার জন্য এখানে এই ক্লিপটাতে প্রেস করে এখানে যদি আমরা স্পিড এটি ক্লিক করি, এইখানে দেখুন ১ আছে। আমরা যদি এটি আস্তে, আস্তে উপরের দিকে বাড়াই তাহলে এটার স্পিড বাড়তে থাকবে। আর আমরা যদি কোনো একটি ক্লিপের চাই যে এটা আরেকটু স্লো করতে, যেমন এটা আমরা যদি চাইতেছি এটা একটু স্লো করতে তাহলে আবার স্পিডে ধরে এটি নিচের দিকে নিয়ে গেলেই আরেকটু স্লো হয়ে যাবে। আরেকটু নিচের দিকে গেলে এটি স্লো হয়ে যাবে। দেখুন এটি আগের তুলনায় কিন্তু একটু স্লো হয়ে গিয়েছে। আচ্ছা। তাহলে আপনারা মনে হয় বুঝতে পারছেন ভিডিও মোটামুটি স্লো করা, ফাস্ট করা এই বিভিন্ন কিছু আমরা দিয়ে রাখলাম। এখন মোটামুটি ধরা যায় এটির একটি পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমরা এডিট করে ফেলেছি। আমরা অনেক সময় যেটি করে থাকি সেটি হচ্ছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক দেই, যেটি সম্পূর্ণ সময়ই প্রায় চলতে থাকে। এজন্য আমরা আবার এই মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর একটি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে এনে রেখেছি। এটা সবার নিচে দিয়ে দিব। সবার নিচে দিয়ে দিলাম। এখন যতটুকু ভিডিও চলবে আমরা ততটুকু বরাবর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেটে নিব। এজন্য আমরা স্প্লিটে ক্লিক করব এবং বাকি অংশটুকু ডিলেটে সরিয়ে দিব। এখন যদি আমরা ভিডিওটা প্রথমতে ছাড়ি তাহলে কেমন হয় দেখুন। কিন্তু দেখুন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। এজন্য আমরা যেটি করতে পারি, এর ভলিউমটি এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করে আসলে এখানে ভলিউম চলে আসবে। এটি আমরা একটু কমিয়ে দিব। আমরা সাপোজ দিলাম -12। তাহলে এখন দেখেন কি হয়। আমরা যদি এখান থেকে দেখুন কত চমৎকারভাবে এটি ব্যাকগ্রাউন্ডের সাথে খাপ খেয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই ভিডিওটার উপরে আমরা একটা ভয়েস ওভার দিতে। অর্থাৎ ভিডিওটা আমরা যেভাবে হবে তার জন্য একটা ভয়েস ওভার দিতে। এই ভিডিওর উপর অনেক সময় কথা বা স্পিচ দিতে হয়। এজন্য আপনি দেখেন এই যে একটা মাইকের মতো অংশ এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা একটু সাউন্ড রেকর্ড দেব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। এর ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল যাদের ভিডিও আমরা এই টপিকসে নিয়েছি। দেখুন আমরা কিন্তু একটি সাউন্ড রেকর্ড নিয়েছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখুন এখন আমরা ভয়েস ওভারের উপরে ভয়েস ওভার লেখাটি লেখা থাকবে। এখন দেখুন এই ভয়েসটা কিন্তু তুলনামূলক কম সাউন্ড হয়েছে। এজন্য আমরা সাউন্ডটা বাড়ানোর জন্য এই ভলিউমটা আস্তে, আস্তে বাড়িয়ে দিব। এখন দেখুন কি হয়।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। দেখুন, এই ভয়েসটিতে কিন্তু মাঝে মধ্যেই নয়েজ এসে যায়। এজন্য এই ভয়েসটিতে ক্লিক করে আমরা এই বেসিক জায়গা থেকে যদি নিচে নামি, রিডিউস নয়েজ এখানে একটু ক্লিক করে দিলেই অটোমেটিক এখানে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ভয়েসটার নয়েজটা দূর হয়ে যাবে এবং এনহ্যান্স ভয়েস এখানে যদি একটি ক্লিক করে দেন, তাহলে এই আপনার ভয়েস ওভারের ভয়েসটি অনেক ভালো কোয়ালিটিফুল হয়ে যাবে। দেখুন, আমাদের দুটি এপ্লাই হয়ে গেল। এখন যদি আমরা ক্লিক করি, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। এর ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল, যাদের ভিডিও আমরা খুব চমৎকার ভাবে এই সম্পূর্ণ অংশটা করে নিলাম। এখন দেখুন, আমাদের যেই ভয়েস ওভারটা ছিল, এই ভয়েস ওভারের তুলনায় এই মিউজিকটা একটু বেশি হয়ে গেছে। এজন্য মেইন যে আমাদের মিউজিক যেটা সবার নিচে রেখেছি, এখানে একটা ক্লিক করে এটার ভলিউমটা আরেকটু কমিয়ে দিব। -12 তো আমরা এখানে -16 দেই। এখন দেখুন, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। এর ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল, যাদের ভিডিও আমরা এই টপিকসে নিয়েছি। এখন আমাদের এডিটিং প্রায় শেষ। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওতেই কোনো কিছু লিখার জন্য আমরা টেক্সট এড করতে পারি, অথবা যেটি করতে পারি অটো ক্যাপশন ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখি টেক্সট কিভাবে ব্যবহার করব। এজন্য আমরা যেটি করলাম, এই টেক্সটের উপরে প্রেস করলাম। এখানে ডিফল্ট টক্স এটা চেপে আমরা যেই জায়গায় কত লিখতে চাই এই জায়গায় আমরা জাস্ট টেনে দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্স ক্রিয়েট হয়েছে। এখানে আমরা যা লিখবো তাই এখানে চলে আসবে। এখানে সাপোজ আমরা লিখলাম ডক্টর সামি। ঠিক আছে? এটি লেখার পর আমরা এটিকে যথা জায়গায় বসাতে পারবো এবং এটির ইচ্ছা অনুযায়ী সাইজ আমরা ছোট বড় করতে পারবো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো এবং এই লেখার উপর চাপ দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। যেখানে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, যেকোনো একটি টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে এখানে নিচে অনেকগুলো জিনিস আছে, যেমন এখানে আমরা যদি গ্লু দিয়ে দেই তাহলে লেখাটি ঝলমল করবে। আমরা এই কালার দিলে লেখাটি এমন প্রফেশনাল হয়ে যাবে। এবং আপনি চাইলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিলে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আমরা লালের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই অথবা সামথিং। আপনি নিজের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারলেন। আমার মনে হয় আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আপনি চাইলে এটা যেকোনো জায়গায় টেনে ছাড়তে পারেন। সাপোজ আমি এটা মাঝখানে রাখলাম, তাহলে এই লেখাটা মাঝখানে চলে আসলো। আপনি যদি এটা সম্পূর্ণ লেখা ধরে রাখতে চান, তাহলে এই সম্পূর্ণ অংশ জুড়ে এটা রেখে দিলেন। তাহলে আপনার সম্পূর্ণ 16 সেকেন্ড জুড়েই এই ভিডিওটি থাকবে। আপনি যদি এটি না রাখতে চান, কমিয়ে রাখতে চান, তাহলে এই জায়গায় আপনি জাস্ট এই জায়গায় রেখে দিলেন। এখন কোনো সময় মনে হলো যে আপনি এটি লেখা আবার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে যেটি করবেন, এখানে লেখার উপর একটি ক্লিক করবেন। এই বক্সে যেয়ে নিজের ইচ্ছা অনুযায়ী আপনি লিখবেন। আমি লিখলাম ডাক্তার সামি বিসিএস 40 ময়মনসিংহ। ময়মনসিংহ। তাহলে আমরা এটির কর্নারে দিয়ে দিলাম। আমরা চাচ্ছি এটি 10 থেকে 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অনেক সময় দেখা যায় এই লেখাগুলো আমরা একটি স্টাইল দিতে চাই। তাহলে কি করব? লেখার মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে দেখুন অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে এই লেখাটি আমরা চাচ্ছি ইন কিভাবে করবে। এখানে ইন এর অনেকগুলো অ্যানিমেশন আছে। আমরা যদি এটা দিয়ে দেই, তাহলে এই যে এভাবে ইন হইলো, হ্যাঁ? ইন কত সেকেন্ডের মধ্যে হইলো? সাপোজ 6 সেকেন্ডের মধ্যে হইলো। তাহলে দেখেন একটু এক সাইড থেকে আসলে আমরা আউট কিভাবে দিতে চাই? আউট দিতে চাই এটি নিচের দিকে আসসালামু আলাইকুম পড়ে যাক। আমরা যদি বড় করে দেই তাহলে আমাদের জিনিসটি এমন হয়েছে।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। তো আমার মনে হয় যে আপনার টেক্সটের কাজ মোটামুটি বুঝে গিয়েছেন। এখন আমি আপনাকে দেখাবো এই যে আমরা টেক্সটটা করলাম, এই টেক্সট করার সময় এই ভিডিওতে একটা অটো ক্যাপশন যোগ করা, অর্থাৎ যতগুলো কথা হবে এটার অটো লেখা হয়ে যাবে। এজন্য আমরা যেটি করব, এই টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এইখানে লেখা আছে একটা অটো ক্যাপশন। আমাদের কিছুই করতে হবে না, শুধু এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দিবেন জেনারেট। জেনারেটে ক্লিক করেন আর মজা দেখেন। হুম, দেখুন আমাদের কিন্তু লেখাগুলো অটো নিয়ে নিয়েছে। আমরা যদি এখন ক্লিক করি, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখানে অটোমেটিকলি যতগুলো লেখা আছে প্রত্যেকটি লেখাই কিন্তু এখানে চলে এসেছে। এখন এই লেখাগুলো ডিজাইন করার জন্য আপনার হয়তো এই কালারটি পছন্দ না। এজন্য আপনার এই জায়গায় ক্লিক করে যেকোনো একটি লেখাতে ক্লিক করে আমরা এখানে যদি একটি প্রিসেটে ক্লিক করে দেই, তাহলে ওই প্রিসেট অনুযায়ী ডিজাইন হয়ে যাবে। দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যেটি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড বা গ্লু অ্যাড করে দিতে পারি। গ্লু এর জন্য হলুদের সাথে রেড কালার গ্লু খুব সুন্দর হবে। আমরা এটা দিয়ে দিলাম। দেখুন আমাদের প্রত্যেকটি লেখা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা শুনি তাহলে কেমন শোনা দেখি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। এর ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল, যাদের ভিডিও আমরা এই টপিকসে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন কত দ্রুত আমরা এই কাজটি করে ফেললাম। এখন আমরা আবার একটু মিডিয়াতে যাই। আমরা কি করি, ভিডিও এডিট করার শেষে আমাদের লগোটা ভিডিওর এক কর্নারে রেখে দেই। এজন্য আমরা একটি লগো নিয়েছি, লগো জাস্ট টেনে উপরে ছেড়ে দিলাম এবং এই লগোটা আমরা কি করলাম, সম্পূর্ণ ভিডিও বরাবর দিয়ে দিলাম এবং এটি আমরা একটু ছোট করলাম। ছোট করে আমরা জাস্ট কর্নারে সেট করে দিলাম। এখন যদি দেখায় তাহলে কেমন হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। এর ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল, যাদের ভিডিও আমরা এই টপিকসে নিয়েছি। দেখুন আমরা সম্পূর্ণ এইটুকু নেয়ার পর এখন আমাদের পালা হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট দেওয়া। ভিডিওটি এক্সপোর্ট দেওয়া খুব সহজ। আমরা এই সফটওয়্যারটির কর্নারে চলে গেলাম, এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। এই জায়গায় যে দেখে আসবেন কোথায় আপনি এক্সপোর্ট করে রাখতে চান। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি। ডেস্কটপের ফোল্ডার সিলেক্ট করে দেবেন। আমি ভিডিওতে রাখতে চাচ্ছি। এখানে একটি রিনেম দিবেন, যেমন আমি দিলাম ফার্স্ট ভিডিও। ভিডিও এখানে ফরম্যাট রেজুলেশন আপনি 4K তে দিবেন, এটাই সব থেকে বেস্ট। বিটরেট রিকমেন্ডেড দিবেন, কোডেক এইচইভিসি দিবেন, ফরম্যাট MP4 দিলে সব জায়গায় সাপোর্ট করবে। আপনার ভিডিওটি 30 fps এ দিতে পারেন। আপনি যদি অনেক স্লো মোশন করে থাকেন তাহলে 60 fps এ দিতে পারেন। আমরা অডিও আলাদা করে এক্সপোর্ট করতে চাচ্ছি না, MP3 ফরম্যাটেই রাখবেন অডিওটা। এখানে টাচ না করলেও চলবে, এই ফরম্যাটটাই সুন্দর। এরপরে জাস্ট আপনারা এক্সপোর্ট বাটন একটি ক্লিক করবেন। দেখুন খুব দ্রুতই কিন্তু আমাদের এই ভিডিওটি এডিট হয়ে যাচ্ছে, অর্থাৎ রেন্ডার হয়ে যাচ্ছে। অন্যান্য সফটওয়্যার থেকে ক্যাপকাট এজন্যই বেস্ট। ক্যাপকাটের রেন্ডারিং ক্যাপাসিটি অনেক ভালো এবং খুব কম সময়ে খুব ভালো একটি আউটপুট দেয়। আপনার কম্পিউটারের ক্যাপাসিটি অনেক ভালো না থাকলেও ক্যাপকাট খুব ভালো রেজাল্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু এখন আমরা একটু ভিডিওটি দেখে আসি আমরা এতক্ষণ কি করলাম। আমরা ভিডিওর সফটওয়্যারে রেখেছিলাম। আমরা একটু দেখি আমরা কি ভিডিও এডিট করেছি এতক্ষণ। এই যে ফার্স্ট ভিডিও, এখানে যদি আমরা ক্লিক করি, এখন আমরা দেখি আমাদের এডিটটা কেমন হলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিভাবে একটি ভিডিও এডিট করা যায়। এর ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বিড়াল, যাদের ভিডিও আমরা এই টপিকসে নিয়েছি। কাজেই সুপ্রিয় দর্শক, আমরা খুব অল্প সময়ের মধ্যেই আজকের এই টপিকসটি সম্পূর্ণ শেষ করেছি। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।